যে হাদিস দ্বারা জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন আল্লাহ রাসূল, সেই হাদিসের কথা বলছে। এই হাদিস হলো সর্বোচ্চ মানের হাদিস, এবং এই ধরনের সর্বোচ্চ মানের হাদিস যারা আমার কথাগুলো বুঝতেছেন ভালো করে বুঝবেন। যদি আমার কথা ভুল হয় সেটা আমাকে জানাবে, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট আমার নম্বর নেবেন, আমার মোবাইল নম্বর নিয়ে আমার কাছে জানাবে, আমি এটা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি বুঝে না আসে। কেমন সর্বোচ্চ মানের হলো, আমি হাদিস বলেছি 32 প্রকার, সর্বশেষ কত প্রকার? 32 প্রকার। তো 32 প্রকার এগুলো আমাদের আলেমরা অধিকাংশ লোকেরা জানে না, কারণ এগুলো চর্চা নেই, এগুলো আমাদের সমাজে কি নেই, চর্চা নেই, যার কারণে এগুলো জানে না। আমরা জানি যে মাত্র 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সহিহ, একটা হলো হাসান, একটা হলো যায়ীফ। সহিহ মানে বিশুদ্ধ, হাসান মানে উত্তম, আর যায়ীফ মানে দুর্বল। এটা সর্বশেষ 3 প্রকার। আমি যেই হাদিসের কথা বলতেছি সর্বোচ্চ মানের হাদিস, এখানে সহিহ হাসান যায়ীফের বিষয় নয়। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কার মাধ্যমে পেয়েছেন? সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছেন। কার মাধ্যমে? হাদিসগুলো বর্ণনা করেছেন কারা? বলতে বলেন, সাহাবায়ে কেরাম। তো আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের পরের স্থান হলো কার? সাহাবী। এরপরে তাবী, ইমাম আবু হানিফা তাবী ছিলেন। এরপর হলো তবে তাবী, অর্থাৎ তাবীরা যারা দেখেছেন তাদেরকে তবে তাবী বলা হয়। এই 3 সাহাবী, তাবী, তবে তাবী, এই 3 প্রকার মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী যুগের মানুষ বলেছেন। সেটাও হাদিস। খায়রুল কারণে কারানি বা খায়রুকুম কারানি আছে, এটাও বর্ণিত আছে। খায়রুকুম কারানি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। সর্বোচ্চ যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে যুগ, তারপরে যুগ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কারা? সাহাবায়ে, তারপরে ছিল তাবী, তাবী মানে যারা সাহাবায়েকে দেখেছেন, তারপরে কে বলা হয় তাবে তাবী, যারা তাবীকে দেখেছেন। এই 3 যুগ। তো এখানে ইমাম আযমের কথা বলবো, আবু হানিফা তিনি তাবী। পৃথিবীর প্রসিদ্ধ যতগুলো ইমাম আছে, নির্ভরযোগ্য হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, অন্য যে কোনো বিষয়ের ইমাম, ওরা মসজিদের ইমাম না, এই ইমাম ভিন্ন ইমাম, এটা একটা পরিভাষা। এই ইমামদের মধ্যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তাবী হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আরো আছে, কিন্তু নির্ভরযোগ্য মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ, ফকীহ যাদেরকে বলা হয়, আমি তাদের কথা বলছি। তো এই ইমাম আবু হানিফা এই হাদিসটি নিয়েছেন একজন সাহাবা, যিনি হলেন হযরত আনাস বিন মালিক। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন 10 বছর। কত বছর? 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যে খেদমত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাকে কোনোদিন কোনো বিষয় নিয়ে আমার উপর রাগ করেনি, কোনো বিষয় নিয়ে ডাইরেক্ট অর্ডার করেনি। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচ্ছেন, কি উযু করতে চাচ্ছেন, নাকি মিজওয়াক চাচ্ছেন, না গোসল করতে চাচ্ছেন, এটা তিনি বুঝে নিতেন। এই জন্য খাদেম, অর্থাৎ কোনো আপনার সেবক যদি থাকে, কর্মচারী যদি থাকে, সে যদি মালিকের ইশারা বুঝে, সে মালিকের মন জয় করে ফেলে, ঠিক না? আর কতগুলো আছে যাদেরকে বলার পরে বুঝে না, এরকম আছে। ওই মেধার কারণ, যাই হোক, মেধা এবং স্বভাব দুটো আছে, দুটোর কারণে এগুলো ভিন্ন আলোচনা। তো একজন মাধ্যম আল্লাহ রাসূল এবং যিনি বর্ণনা করছেন তার মাধ্যম হলো একজন। কজন? একজন। তিনি হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাঝখানে, আগে রাসূল, পরে ইমাম আবু হানিফা। এই হাদিসকে বলা হয়, এটা আপনারা বুঝবেন না, তারপরে বলছি, ওয়াহাদানিয়া বা ওয়াহাদিয়া বিভাগে ব্যবহার করে। এগুলো আমাদের দেশে চর্চা নাই, করানো হয় না। ওগুলো মাদ্রাসায় এগুলো লেখাপড়া করানো হয় না, কারণ এই হাদিস নাই। এই হাদিস বুখারী শরীফে নেই, মুসলিম শরীফে নাই, তিরমিজি শরীফে নাই, আবু দাউদ শরীফে নাই, নাসাঈতে নাই, ইবনে মাজাহ নাই, মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে নাই।
কারণ মত ইমাম মালিকও তাবি হতে পারে না, যদিও তিনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 93 ইমাম মালিক, কিন্তু তারপরেও তাবি হন নাই। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার সাথে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং ইমাম মালিক যে মসলা নিয়ে শরীয়তে যেখানে সমাধান দিতে পারতেন না, সেখানে ইমাম আবু হানিফা কি বলেছেন ওটাকে গ্রহণ করতেন, সবাই বলেছে। কিন্তু একই জীবন হওয়ার পরও ইমাম মালিক তাবি হনে যেহেতু সাহাবীর সাক্ষাৎ পায়নি, সাহাবীর সাক্ষাৎ না পেলে তাবি হতে পারে না। আর ইমাম বুখারী উনি হাদিসের জগতে অনেক বড় ইমাম, এখানে কোনো সন্দেহ নাই, তার দ্বিমত নেই, কিন্তু তিনি তাবিও না, তবে তাবিও না। আর পরের যেহেতু উনার জন্ম হয়েছে 194 হিজরি, 194 হিজরিতে জন্ম, আর ইমাম আজমের জন্ম 80 হিজরি, 114 হিজরি পর ইমাম বুখারীর জন্ম। কথা বুঝতেছেন? এই কারণে ইমাম আজমের মর্যাদা বেশি, এই জন্য ওনাকে বলা হয় ইমাম আজম। আর কোন ইমামকে ইমাম আজম বলা হয় না, ইমাম মালিককেও বলা হয় না, ইমাম শাফিঈকেও বলা হয় না, ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হয় না, চাইতে প্রধান বড় ইমাম। বাকিদেরকে ইমাম বলা হয়, আমরাও ইমাম মানি, কিন্তু আজম বলা হয় না। কথা বুঝতেছেন? কেবলমাত্র শুধুমাত্র বলা হয় ইমাম আজম আবু হানিফাকে, যেহেতু ওই তাবি হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়ে গেছে। কথা বুঝতেছেন? যেমন সাহাবীর মর্যাদা বেড়ে গেছে রাসূলকে দেখার কারণে, তদ্রুপ সাহাবায়ে কেরামকে দেখার কারণে তাবি হওয়ার মর্যাদা পেয়েছেন ইমাম আবু হানিফা। ওনার আসল নাম নোমান বিন সাআদ। যাই হোক, আমার এগুলো এই বিষয়ের আলোচনা নয়, এটা প্রসঙ্গক্রমে কথাগুলো এসেছে হাদিসের কারণে। এই হাদিসটা ইমাম আবু হানিফা বর্ণনা করেছেন। তো আর যারা বলে ইমাম আবু হানিফা হাদিস জানে না, এটা কত বড় মূর্খ। উনি হাদিস না জানলে 88,000 মাসলা তিনি কেমনে বের করলেন? আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, আমি জানি, আমি স্টাডি করেছি। 88,000 মৌলিক মসলা, এবং এগুলোকে ব্যাপক শাখা প্রশাখা আছে না, মসলার মধ্যে শাখা প্রশাখা আছে, ব্রাঞ্চ, ইসলামিক ব্যাংক ব্রাঞ্চ হলে হাইকোর্ট কোথায় ঢাকা মতিঝিল, কিন্তু এখান থেকে সারা দেশে আছে প্রায় 500টার ইসলামিক ব্যাংকের শাখা আছে বর্তমানে, 500 এর কাছাকাছি। কথা বুঝতেছেন? তো এইগুলোর শাখা হাইকোর্ট ঢাকা মতিঝিল। তো এই শাখা সহ 12 লক্ষ মসলা ইমাম আবু হানিফা বের করেছেন, সবাই বলে সুবহানাল্লাহ। এবং তিনি এগুলো 32 বছর কি করেছেন, গবেষণা করেছেন। ওনার মজলিসে আম ছিল, মানে সাধারণ সভা, যেটাকে আরবিতে মজলিসে আম বলা হয়, সাধারণ সভা, এখানে 40 জন ছিলেন। আবার মজলিসে খাস ছিল, এখানে 10 জন সদস্য। অর্থাৎ মজলিসে আমের মধ্যে যে আলোচনা হলে যেটা সমাধান হতো, সেটা মসজিদে খাসের মধ্যে আসতো, বিশেষ মজলিস, সেখানে আলোচনা করে এখানে ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা, এগুলো ইমাম আবু হানিফার ছাত্র। এদের মধ্যে আবার কি হতো, মতবিরোধ হতো। তখনও ইমাম আবু ইউসুফ বলতেন এটা সমাধান, তখনও ইমাম জুফর বলতেন এটাই সমাধান, তখনও ইমাম মোহাম্মদ বিন সাইবানি তিনি বলতেন এটাই সমাধান। আবার ইমাম আবু হানিফা আরেকটা বলতেন। পরে এখানে ঐক্যমত হয়ে দেখা গেছে ইমাম আবু হানিফার কথা বাদ, এখানে ইমাম মোহাম্মদ উত্তর নেওয়া হয়েছে, কখনো ইমাম আবু ইউসুফ উত্তর নেওয়া হয়েছে, কখনো ইমাম জুফর উত্তর নেওয়া হয়েছে। এখানে এগুলো বুঝবেন না, এই জন্য আমি বিস্তারিত বলতেছি না। এখানে শেখাইন বলে, নজরাইন বলে, তরফাইন বলে, এখানে কতগুলো ভাগ আছে। এবং আমরা ফিকার মধ্যে পড়েছি ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এই কথা বলেছেন, ইমাম আবু হানিফা এই কথা বলেছেন। এই দুটো কথাকে সামনে রেখে আলোচনা করে সিদ্ধান্ত মত হলো ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ যে কথা বলেছেন এটার উপর কথা, ইমাম আবু হানিফার কথা এখানে বাদ। কথা বুঝতেছেন? ইমাম আবু হানিফার কথা এখানে বাদ পড়ে গেছে। সেভাবে আমরা যখন গবেষণা করি দেখলাম আমরা আমাদের দেশে প্রসিদ্ধ মাযহাব হলো 4টি। কটি? হানাফি মাযহাব 1 নম্বর, 2 নম্বর মালিকি, 3 নম্বর শাফিঈ, 4 নম্বর হাম্বলি। এটা ক্রমান্বয়ে এসেছে। আমি বলেছি ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, উনি আগে। ইমাম মালিকের জন্ম 93 হিজরি, তারপরে আবার ইমাম আবু হানিফার ইন্তেকাল 150 হিজরি, 150 হিজরিতে ইমাম শাফিঈর জন্ম। অনেকে বলেছেন একই দিন ইমাম আবু হানিফার ইন্তেকাল হয়েছে, ইমাম শাফিঈর জন্ম হয়েছে। এখানে একটা কৌতুক আছে, এখানে একটা মজার কৌতুক আছে, বলবো জন্ম মৃত্যু নিয়ে, আপনারা বলবো। হ্যাঁ, সেটা হলো ইমাম শাফিঈ লোক, তারা বলে যে
এটা একটা কৌতুকের, এটা কোনো হাস্যের জন্য, হাসার জন্য, এটা বাস্তব না। আমাদের ইমাম যখন দুনিয়াতে এসেছে, আমাদের ইমামের ভয়ে তোমাদের ইমাম মারা গেছে, এটা একদিন হওয়ার কারণ, এটা একটা কৌতুক। তো এটা একটা সুন্দর উত্তর আছে, উত্তরটা আমাদের পক্ষে যায়। তো হানাফিরা বলে আমাদের ইমাম যতদিন জীবিত ছিল, আমাদের ইমামের ভয়ে তোমাদের ইমামের জন্ম হয় না, এটা হানাফিতে যাও। আচ্ছা, তো আমাদের কথার দলিল কি, যুক্তি কি? আমাদের কথার দলিল যুক্তি হলো মানুষ মায়ের পেটে সর্বোচ্চ থাকে 10 মাস, 10 দিন করে, 10 মাস 10 দিন, এটা তো সবাই জানে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 14 মাস পরে, কত ছিল? 14 মাস ছিল। জন্মের সময় বেঁচে বাচ্চাকে ইমাম শাফি দাঁত ছিল জন্মের সময়, সবাই বলছে আমাদের কথার যুক্তি বেশি না, বেশি কিনা আপনারা বলেন? অর্থাৎ আমাদের ইমামের বলে আপনাদের ইমাম জমা হয় নাই, ওরা বলছে আমাদের ইমাম বলে আপনাদের ইমাম মারা গেছে। কিন্তু আমরা যে যুক্তি দিলাম, আমাদেরটা যুক্তির পিছনে যুক্তি আছে। মানুষ তো তাদের মায়ের পেটের মধ্যে থাকে 10 মাস 10 দিন সর্বোচ্চ, কিন্তু উনি 14 মাস পরে জন্মগ্রহণ করেছেন। এবারে ইমাম শাফি 120 দিন জন্মগ্রহণ করেছেন। আবার সর্বশেষ ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল, আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল, হাম্বল দাদার নাম, কিন্তু আমাদের দেশে প্রসিদ্ধ আহমদ বিন হাম্বল। তো অনেকে মনে করবে হাম্বল পিতা, না হাম্বল পিতা নয়, হাম্বল দাদা। হাম্বল কি দাদা।